আজ আমরা এসেছি বগুড়া সদরের গোকুল ইউনিয়নে। বগুড়া সদর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি কুটির শিল্প গ্রাম নামেও পরিচিত। এই গ্রামের মানুষরা খুবই সহজ সরল এবং সাদামাটা জীবন যাপন করে। হয়তোবা তার জন্যই এই গ্রামের নাম রাখা হয়েছে সরলপুর। সরলপুর গ্রামটি আরও একটি বিষয় নিয়ে সারা দেশ জুড়ে খুবই জনপ্রিয়। চলুন তা দেখে আসি। এই গ্রামে এভাবে আতপ চালের গুঁড়া ছেঁকে নেওয়ার বিষয়টি খুবই সাধারণ একটি ঘটনা। এত আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হবে ঐতিহ্যবাহী এবং মুখরোচক খাবার ঝুরি ভাজা। আতপ চাল সুগন্ধিযুক্ত এবং খেতে সুস্বাদু, ব্যাপারটা শুধু এরকম নয়, এতে রয়েছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং আয়রন। বড় ডেকচিতে লবণ মিশ্রিত গরম পানিতে ধীরে ধীরে মিশিয়ে দেওয়া হচ্ছে আতপ চালের গুঁড়ো। এই মিশ্রণ দিয়ে তৈরি করা হবে ঝুরি ভাজার জন্য খামি। খামি যেন সুন্দরভাবে তৈরি হয়, এর জন্য অনবরত একে নাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে চালের গুঁড়ো মেশানো হচ্ছে, ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করার মাধ্যমে খামিকে আরো উপযুক্ত করে তৈরি করা হচ্ছে। তৈরি করা খামিকে দিয়ে দেওয়া হচ্ছে ঝুরি তৈরি করার জন্য বিশেষ এই যন্ত্রে। এই যন্ত্রের উপরে রয়েছে লিভার এবং নিচে রয়েছে ছিদ্র। লিভার দিয়ে চাপ দেওয়ার ফলে নিচের ছিদ্র দিয়ে বের হয়ে আসে ঝুরি। এই যন্ত্রটা অনেকটা সেমাই তৈরি করার যন্ত্রের মতো কাজ করে। এভাবে তালে তাল মিলিয়ে চাটাইয়ের উপর রাখা হয় তৈরিকৃত ঝুরিকে। প্রায় 100 বছর আগে মোজাহার মুন্সি নামের এক ব্যক্তি এই গ্রামে ঝুরি ভাজার প্রচলন শুরু করে। বর্তমানে প্রায় 20টিরও বেশি বাড়িতে বংশ পরম্পরায় ঝুরি ভাজা তৈরি করা হয়। চাটাই ভর্তি ঝুরিকে এখন রোদে শুকাতে হবে। শতবর্ষী বৃদ্ধা হোক অথবা কিশোরী, এই গ্রামের প্রত্যেক নারী কোনো না কোনো শিল্পের সাথে যুক্ত রয়েছে। এবং এই ঝুড়িগুলো লাল হওয়ার কারণ হলো এগুলোতে পারমিটেড ফুড কালার ব্যবহার করা হয়েছে। এই ঝুড়িগুলোকে এইভাবে রোদে 3 থেকে 4 দিন শুকোতে হবে। ঝুরি ভাজা হলো দক্ষিণ এশীয় একটি খাবার। ধারণা করা হয় এর প্রচলন ভারতের তামিলনাড়ুতে। তামিল ভাষায় একে বলা হয় মুরুক্কু। মুরুক্কু অর্থ পেঁচানো। এই ঝুরি ভাজা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া জুড়ে বেশ জনপ্রিয়। কেউ বলে মুরুক্কু, কেউ বলেন চাকলি, কেউ ভুজিয়া, আবার কেউ বলেন ঝুরি ভাজা। শুকিয়ে যাওয়া ঝুড়িগুলোকে সংরক্ষণ করা হয় ভাজার জন্য।
দুইভাবে ঝুড়িকে ভাজা যায়, এক গরম বালিতে অথবা তেলে। বালিতে ঝুরি ভাজা অনেকটা মুড়ি এবং বাদাম ভাজার মতো। ঝুড়িগুলোকে এত মুচমুচে করে ভাজা হয় যে হালকা ঝেঁকে নিলে এর গায়ে বালি আর লেগে থাকে না। এই গ্রামে প্রত্যেকে ঝুড়িকে পাইকারি ভাবে উৎপাদন করে থাকে এবং পাইকারি ক্রেতারা বাড়ি বাড়ি এসে এগুলো ক্রয় করে থাকেন। গ্রাম্য মেলা যেন গ্রামের সৌন্দর্যকে আরো এক ধাপ বাড়িয়ে তোলে। মেলায় ছিল জিভে জল আনার মতো বিভিন্ন মুখরোচক খাবার, পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী ঝুরি ভাজা। এখানে সাদা এবং লাল উভয় ধরনের ঝুরি ভাজা লক্ষ্য করা যায়। বালু দিয়ে ভাজা এবং তেলে ভাজাও ঝুরি ভাজা এখানে পাওয়া যায়। বালু দিয়ে ভাজা ঝুরি ভাজা বিক্রি করা হয় প্রতি কেজি 100 টাকা দরে এবং তেলে ভাজা ঝুরি ভাজা বিক্রি করা হয় 120 টাকা দরে।